আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। প্রবাসীদের ঈদ কাটে অনেকটা নিরানন্দ, পরিবার পরিজন ছাড়া। প্রবাসীরা পুরো রমজান মাস ব্যস্ত জীবনের কিছুটা সময় পান ঈদের ছুটিগুলোতে। মুসলিমরা ঐতিহ্য আর সংস্কৃতিকে ধরে রাখতে দেশে দেশে নিজ নিজ উদ্যোগে পালন করেন এই খুশির ঈদ। বছর ঘুরে ফিরে আসা ঈদের আনন্দগুলোকে ভাগাভাগি করে নেয় একে অপরের সাথে, জানান তাদের অনুভূতি। রাহিম, আমরা সৌদি আরব প্রবাসীরা 30 দিন সিয়াম সাধনার পরে আলহামদুলিল্লাহ আজকে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএমপি, স্বেচ্ছাসেবক দল, যুব দল, শ্রমিক দল, জাসাস এবং সকল নেতৃবৃন্দ মিলে আমরা আজকে এসেছি আমার সাথে ঈদ বিনিময় এবং খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমার সবাই একত্রিত হয়ে এবং সবাই আমার কাছে এসেছে, আমার বাসায় এসেছে আমার দাওয়াতে। আমি সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। রহিম, আজকে আমরা সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল মান্নানের বাসায় ওনার আমন্ত্রণে ঈদ উল ফিতর উপলক্ষে আমরা এসেছি ওনার সাথে আমাদের ঈদের খুশি ভাগাভাগি করার জন্য। ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল মান্নান ভাইয়ের বাসায় আমরা সবাই একত্রিত হয়েছি। সাথে সাথে আমি বাংলাদেশ জাতীয় উলামা দলের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। আজকে আমরা ঈদ উল ফিতরের দিনে সমস্ত নেতাকর্মী মিলে একত্রিত হয়েছি ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। আব্দুল মান্নান ভাইয়ের নিমন্ত্রণে আমরা সবাই একত্রিত হয়েছি। সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, শত কষ্ট বুকে নিয়ে প্রবাসীরা ঈদ উদযাপন করে থাকে। তারা ঈদের ছুটিগুলোকে বন্ধু বান্ধব পরিচিত জনদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। কেউ কেউ বন্ধু বান্ধবকে আমন্ত্রণ জানান নিজ বাসায়। রহমানির রহিম, আলহামদুলিল্লাহ আজকে মাহে রমজানের পর ঈদ উল ফিতর আসছে আমাদের সকল বন্ধু প্রবাসের মাটিতে। যে আমার বাসায় আমি আমন্ত্রিত করতে পেরে এত আনন্দিত, এবং প্রতি বছর আমি আশা করব আমার সকল বন্ধুদের নিয়ে আরো বড় করে সবাইকে একসাথে পূর্ণ মিলন এবং কি আনন্দ করা, এটাই হচ্ছে আমার আশা। তবে আমার সকল বন্ধুরা আসছে, আমি অনেক হ্যাপি। আর এই উপলক্ষে, এই ঈদ উপলক্ষে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং কি ঈদ মুবারক। ঈদের দিন থেকেই সৌদি আরবে পর্যটন কেন্দ্রগুলোতে থাকে সাজ সাজ রব, আর আলোকসজ্জায় সজ্জিত সেখানে লোহিত সাগরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসে স্থানীয় প্রবাসী ও বিভিন্ন দেশের পর্যটকরা। আমি মক্কায় গত 19 তারিখ প্রায় 10 দিন আমি করেছিলাম, এবং আপনারা জানেন যারা শেষ 10 দিনে যে কেমন নাইট নামাজটা সেটা সহ ওখানে করলাম। তারপরে আজকে ঈদের পরের দিন মানে আসলে পর্যটন আকর্ষণ করার জন্য সরকার যা যা করছে খুব ভালো পরিবেশ। এবং এখানে সবচেয়ে আরেকটা জিনিস ভালো লাগলো যে আমার দেশি মানে বাংলাদেশের প্রচুর লোকজনের সাথে আজকে আমি দেখতে পেলাম, যেহেতু আজকে এখানে ঈদের পরের দিন সৌদি আরবে পরিবর্তন আছে। সৌদি আরবে
পর্যটন আকর্ষণ করার জন্য যে আমরা গরুর দেশ বলতে যেটা ছিল সেটা কিন্তু সৌদি আরব এখন সব কিছু পরিবর্তনশীল সুন্দর ভালো এটা পর্যটন আকর্ষণ করার জন্য যা যা করার সব দিকে আগাচ্ছে সৌদি আরব। ভালো লাগছে। ধন্যবাদ। আসলে আমরা হজ পালন করার জন্য এসেছিলাম, আল্লাহর সাথে পালন করেছি এবং গত 10 দিন যাবৎ আল্লাহর ইবাদত বন্দিগি করার পরে গতকালকে ঈদ হয়েছে আমাদের আরব মানে মক্কাতে। আজকে ঈদ পরবর্তী জেদ্দা শহরে বেড়াতে আসলাম বলা যায়, সেখান থেকে লোহিত সাগরে আসলাম। অপূর্ব 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 অসাধারণ এক দৃশ্য, মানে দেখে চোখ ভরে যায়, মন ভরে যায় এবং এখানে যে ব্যবস্থা দেখলাম সেগুলোও খুব ভালো লাগলো। আর আসলে সব কিছু মিলে ভালো লেগেছে। যে এখন আইন ব্যবস্থা বিগত সরকারের আমলে যেভাবে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল আইন ব্যবস্থাকে, যেটা দলীয়করণ করা হয়েছিল, এখন বর্তমান আপনি অ্যাটর্নি জেনারেল হিসেবে সহকারী অ্যাসিস্ট্যান্ট, আপনার এখন অনুভূতিটা কেমন, এখন কেমন পরিস্থিতি বাংলাদেশ? আচ্ছা, এটা আমরা বলতেই পারি যে স্বৈরাচার সরকারের আমলে আইন ব্যবস্থাকে সবচেয়ে বেশি যে ব্যবহার করেছে তারা, সেটা হচ্ছে আইনকে, আদালতকে। তারা নিজস্ব কারিকুলামের মধ্য করে ইচ্ছা মতন তারা ব্যবহার করেছে। আপনারা সবাই দেশবাসী জানেন। তবে বর্তমান সরকার এবং আমরা আমাদের বর্তমান অ্যাটর্নি স্যার আমাদেরকে নিয়োগ দেওয়ার পরে এবং গভর্নমেন্ট থেকে আমরা নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে এখন দেশের আইন শৃঙ্খলা অবস্থা খুবই ভালো। আর আমরা সবসময় আমরা চেষ্টা করছি যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আইন ব্যবহার। তা আইনের ব্যবহার অবশ্যই নিশ্চিত হচ্ছে। কারোর প্রতি, কোনো বিচারকদের প্রতি বা কোনো কিছুর প্রতি আমাদের প্রতি কোনো রকম প্রেশার নেই। সুতরাং আমরা অবশ্যই আইনের সুশীল ব্যবহার সুষ্ঠু ব্যবহার সেটা করতে পারছি এবং বর্তমান সরকার অবশ্যই সেই জিনিসটা আমরা বর্তমান সরকারকে সেই জায়গা থেকে অভিনন্দনও জানাতে চাই এবং আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই আইনের সুষ্ঠু ব্যবহার এবং সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত করার জন্য সচেষ্ট আছি এবং এখন আইন ব্যবস্থা খুবই ভালো আছে। ধন্যবাদ। তায়েফে বেশ কিছু স্পট আছে। ভেরি পার্ক, স্ট্রবেরি পার্ক, অনুদান পার্কে আছে সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি। আগত পর্যটকরা ভিড় করে সেখানে গিয়েও। এছাড়াও ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুরা ছুটে যান ইসলামের ঐতিহ্য আর ঐতিহাসিক শহর তায়েফ। সেখানে নিজ হাতে ভেরি ফল ছিঁড়ে খাচ্ছে দর্শনার্থীরা। এটা সাজারের টুথ, এটা তো এখানে আসলাম তাইফে, একদম এই যে খেলাম বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে 29 রমজান আদায় করার পর আমরা ঈদের তৃতীয় দিনে তাইফ শহরে, সৌদি আরব তাইফ শহরে ইসলাম পরিবার পরিজন নিয়ে এখানে অনেক সুন্দর, আমরা সারাদিন ঘোরাফেরা করলাম, খুব সুন্দর লাগলো। আপনারাও সবাই পরিবার পরিজন নিয়ে এখানে ঘোরাফেরা করার জন্য আসবেন। আমাদের কাছে সুন্দর লাগছে, আপনাদের কাছে সুন্দর লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে আল্লাহর নিয়ামত আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুথ, এটা সাজারের টুথ এটা। তো এখানে আসলাম তাইফে, একদম এই যে খেলাম বিসমিল্লাহ, সেরকম ছাদ, খুবই সুন্দর। আল্লাহর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই তাইফ শহর। এখানে ফল ফুলে ভরা। আর বিশেষ করে আপনারা জানেন যে এখানে তাইফে আমাদের ইসলামের ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাথে সাথে আপনারা জানেন এখানে বুড়ির ঘর, আপনাদেরকে ওখানেও নিয়ে যাব ইনশাল্লাহ। আমার সাথে আছেন
ক্যামেরাম্যান কাইফ, তাইপ থেকে রফিক চৌধুরী।